তো প্রথম হলো তুমি যে কোনো দেশকে যদি বুঝতে চাও আগে বাহির থেকে তার জিওপলিটিক্যাল লোকেশনটা দেখা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি তাকে দেখলাম এরপর ভিতরে ঢুকেই এই রাষ্ট্রটা কিভাবে চলে এইটা দুইটা জিনিসের দিকে তাকাইতে হয়। এক নম্বর হলো তার আইন, মৌলিক আইনগুলো কি। এর মানে যে কোনো রাষ্ট্রের মৌলিক আইন হলো তার সংবিধান, প্র্যাকটিসে আছে কি না এটার আগে হলো আছে কি আইনে। এর মানে হলো সংবিধান হলো তার কি সবথেকে আইনের বড় উৎস একটা। আর একটা হলো তার ইকোনমিক্স, তার ফাইন্যান্স, মানে তার পুরো বাজেট সিস্টেমটা কি, তার টোটাল রেভিনিউ কোত্থেকে আসে। ধরো এই যে বাংলাদেশের বাজেটে যে তিনটে চারটা খাত থেকে সব থেকে বেশি আসে বাংলাদেশের জিডিপি, কোন কোন খাত বলো তো কয়েকটা? বাংলাদেশে আমাদের আর্নিং হয় মূলত কোন কোন সেক্টর থেকে বেশি? সেবা, কৃষি আর শিল্প। এখন ধরো গার্মেন্টস কোন খাতের মধ্যে? শিল্প। সেবা খাতের মধ্যে কি কি? চিকিৎসা, পরিবহন, তারপর শিক্ষা, তারপর আসলটাই বলো না, যেটা সেবা খাতের সব থেকে বড় ইনকাম। সেবা খাতের মধ্যে সব থেকে যেটা বড়, যেখান থেকে রেভিনিউ বড় হয়, হ্যাঁ না না, ওষুধ ইন্ডাস্ট্রি। শোনো, এটা অনেকে কনফিউজ করে ফেলে। ওষুধ তুমি যখন কিনো তোমার জন্য হইলো এটা সেবা, যে বিক্রি করে তার জন্য কি? তার জন্য তো বিজনেস, মানে ওটা ইন্ডাস্ট্রি। বুঝতে পেরেছো কিনা? আরে সেবা খাতের সব থেকে বড় জায়গাটা বলতে পারো নাই, টেলিকমিউনিকেশন। এইখান থেকেই সব থেকে বেশি আর্ন সেবা খাতের। এই যে হাজার হাজার কোটি টাকা তোমার এই যে ফোনে কথা বলো আর যে ভ্যাট ট্যাক্স কাটে কয়েক জায়গায়, এইটাকে যায় করি, এইটা তো এই সেবা খাত থেকে। তো হলো সেবা খাত, তারপরে ইন্ডাস্ট্রির মধ্যে হলো কোনটা কোনটা? অবশ্যই এক নম্বরে রেডিমেড গার্মেন্টস, যেটা ডিক্লাইনিং, বাংলাদেশের জন্য অশনি সংকেত, এবং ইন্ডিয়ার এখানে একটা বিরাট আছে, মানে ভূমিকা আছে এটা ডিক্লাইনিং করার ক্ষেত্রে। এরপরে আর আস্তে আস্তে সব থেকে কন্ট্রিবিউশন কমে যাচ্ছে কোনটার? তিনটে খাতের মধ্যে সেবা, শিল্প, কৃষি, কমে যাচ্ছে কোনটার? কৃষি। আর এক সময় ছিল কৃষি সব থেকে কী করতো? বেশি রেভিনিউ জেনারেট করতো।